আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা তাইকা পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়, আবার দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলা পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওগো মানুষ এসব কিসের ইশারাই হয়, কার ইশারাই হয়, এক গুণে তার ফসল ভালো, গাই গুণে তার ঘি, বাবু গুণে বেটা ভালো, মা গুণে তার জি, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, আকলবান ব্যক্তি যারা ইশারাতে বুঝে, বেকুব নাদান রেখে বুঝাইতে পারে, কথা কোন ঠিক কিনা, নদীরে কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসা লেজ, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 203-এর গড়, আলো গোল পয়সা গোল গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল, আজ আছি ভাই কাল থাকবো না, কবরে যেতে হবে একটু সামানা তৈরি করো না, হাতের বান্ধে বোঝা গেল আর হাত নাড়াইবার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল পা নাড়াইবার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল উইটা বসার শক্তি নাই, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে চায়া দেখো কাঞ্চা বাঁশের সামানা, কথা কোন ঠিক কিনা, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো সত্তার, আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো হাকিম, আমার আল্লাহ হলো সবুর, আমার আল্লাহ হলো গফুর, বান্দা গুনাহ কইরা মজা লয়, আর আমার আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ কইরা মজা পায়, সুবহানাল্লাহ। আপনি যদি দুইটা হাত উপরে তুলা বলেন কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দেও ও গো আল্লাহ তোমার নিজি গুণে, তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে, বলো তোমার বন্দা যাইব কার দ্বারে, বলেন তো দেখে আল্লাহ মাফ করতে পারে না পারে, আলিহি জুড়ে লা ইলাহা, আজর সে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, ভাইজান ঋষিকা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, আরে দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঠেঙ্গের কান্দা যুব সমাজের উদ্যোগে, কবরবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন এই এলাকার মুরব্বিয়ানি আজম এবং পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার মা ও বোনেরা, ছোট কচি কাচারা, সকলেই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি চাই এর উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলতিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি আল্লাহরে বিশ্বাস করো, আমি আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করো। যা কিছু হয় না কেন গো, দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব আল্লাহর ইশারায় হয়, ওইটা বিশ্বাস করো। আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, রসুলের প্রতি বিশ্বাস করেছো এবং রসুলের উপর কিতাব নাজিল হয়েছে ওইটার উপরও বিশ্বাস স্থাপন করেছো। ভালো কিছু হয় আল্লাহর ইশারায়, খারাপ কিছু হয় আল্লাহর ইশারায়। আমি আজকে অসুস্থ হয়েছে এটা আল্লাহর ইশারায়, আবার আমি আজকে সুস্থ হয়েছি এটাও আল্লাহর ইশারায়। আমি আজকে কি দিয়া খাইবো এটাও আল্লাহর ইশারায়। আমি আজকে জায়গায় বয়ান করব এটাও আমার মালিকের ইশারায় হয় না হয়। সুতরাং যা কিছু আছে সব কিছু আল্লাহ করে, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা? আল্লাহ কয় তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা হলো ধৈর্যের মাধ্যমে। বন্ধু আমার, ও এলাকার মুসল্লিরা শুনো, রাত্রটা যখন গভীর হয়ে যায়, পশু পাখিগুলা যখন আপন নিরালায় ঘুমিয়ে পড়ে, বন্ধুরে ও এলাকার মুসল্লিরা, রাত্র যখন নিঝুম হয়ে যায়, পশু পাখিগুলা যখন আপন নিরালায় ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান তার মায়ের কোলে যখন ঘুমায়া যায়, গরুগুলা গোহাল ঘরে যখন ঘুমায়া যায়, ও বন্ধু তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, ঠিক তখন তুমি উঠবা, ওইটা একটু ঠান্ডা পানি দিয়া ওযু বানাইবা, যাই নামাজটা লইয়া আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়িবা, 2 রাকাত নামাজ পড়িবা, সালাত 2 রাকাত নামাজ পড়িয়া ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ও আল্লাহ, জিন্দিগিতে যত গুনাহ করছি সব তুমি মাফ করে দাও। বলেন তো দেখি আমার আল্লাহ মাফ করতে পারে না পারে? আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো সাত্তার, আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো হাকিম, আমার আল্লাহ হলো সবুর, আমার আল্লাহ হলো গফুর। বান্দা গুনাহ কইরা মজা লয়, আর আমার আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ কইরা মজা পায়। সুবহানাল্লাহ। আপনি যদি 2টা হাত উপরে তুলে বলেন কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দেও ও গো আল্লাহ তোমার নিজি গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে,
বলো তোমার বান্দা যাইব কার দ্বারে? বলেন তো দেখে আল্লাহ মাফ করতে পারে না পারে? সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কয় জিনিস দ্বারা? দুইটা জিনিস দ্বারা। একটার নাম হলো সালাত, আরেকটার নাম হলো ধৈর্য সবর। কয়টা জিনিস? আরে ঠ্যাঙ্গের কান্দার মুসলমান, পর্দার আড়ালের মা গো শুনো, আল্লাহর কাছে দুইটা জিনিস দিয়া তুমি চাইবা, আল্লাহর কাছে দুইটা জিনিস লইয়া তুমি চাইবা। যদি চাও আমার আল্লাহ নিশ্চয়ই তোমারে দিবে। কথা কম দিবে না দিবে? কিন্তু আমাদের মধ্যে তো ধৈর্যটাই নাই। কথা কন আসেনি? আল্লাহ যদি একটু খালি অসুখ আম করে দেয়, আমরা কই যে আল্লাহ খালি আমারই দেয়। কথা কন ঠিক কিনা? অথচ মাওলা যারে পছন্দ করে আল্লাহ তারই অসুস্থ দেয়। মাওলা যারে পছন্দ করে না তারে দুনিয়া দিয়া সন্তুষ্ট বানায় দেয়। আর আল্লাহ যারে প্রকৃত পক্ষে ভালোবাসে, মাওলা যারে প্রকৃত পক্ষে ভালোবাসে তারে মাওলা দুনিয়া দেয় না, তারে মাওলা আখেরাত দেয়। দুনিয়া তো আল্লাহর কাছে দাম নাই, এজন্য কাফের বেদিনকে আল্লাহ দিয়া দেয়। কিন্তু মমিন বান্দা যে, প্রকৃত মমিন বান্দা যে, ওই বান্দারে আল্লাহ তাআলা দুনিয়া দিয়া খুশি করে না। বরং আল্লাহ বলে, বান্দা দুনিয়া তো কয়েকদিনের, আমি তোরে দুনিয়া দিলাম না, বরং আমার জান্নাতটা তোর জন্য বরাদ্দ করে রাখলাম। ও কাস্টেঙ্গের কান্দার মুসলমানেরা শুনো, আমার আল্লাহ কয় ধৈর্যের মাধ্যমে যদি তুমি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমারে দিয়া দিয়াম। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। কেমন ধৈর্য আমাদের ধরতে হবে? ধৈর্যের দৃষ্টান্ত দিয়েছিল জামানার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কেমন ধৈর্য ছিল রে ভাই! আইয়ুব এমন ধৈর্যের অধিকারী ছিলেন, এমন ধৈর্য তার ছিল গো। ও আমার মুসল্লিরা শুনো, ও এলাকার মা বোনেরা শুনো, তোমারে যদি আল্লাহ কয় তুই আমারে নামাজ পড়স না কে, আপনি উত্তর দেন আল্লাহ ফুলাফানের কারণে নামাজ পড়তে পারি না। এরম দেয় না দেয়? আসরের ময়দানে আমার আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে দাঁড় করাইবে, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম রে দাঁড় করাইবে। বলে, হাওয়া রে তুই একটু তোর মুখ দিয়া বিবরণ দে। হাওয়া বলবে, শুনো আমি আল্লাহর পক্ষ থেকে 120 বার হামেলা হয়েছি, 239টা সন্তানের মা হয়েছি, এরপরেও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলি নাই। আর দুনিয়ার মানুষ মাত্র 3টা-4টা সন্তানের মা হইয়া তুমি আল্লাহরে ভুইলা গেলা। সন্তানের কারণে নামাজ পড়তে পারো না, সন্তানের কারণে রোজা রাখতে পারো না, সন্তানের কারণে কোরআন পড়তে পারো না। ও পর্দার আড়ালের মা গো, একটু খেয়াল করে শুনো। ওই দিন আল্লাহ তাআলা হাওয়ারে দেখ দিয়া বলবে, আমার হাওয়া 239টা সন্তানের মা হইয়াও, 239টা সন্তানের জননী হইয়াও আমি আল্লাহরে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। আর তুমি মাত্র 3-4টা সন্তানের মালিক হইয়া, 3-4টা সন্তানের মা হইয়া আমি আল্লাহরে ভুলে গিয়েছো। তাল বাহানা চলবো নি? আল্লাহর দরবারে কোনো তাল বাহানা চলতো না। আবার কিছু কিছু মহিলারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো আমার স্বামীটা ভালো আছেন না, আল্লাহ আমার স্বামী আমার নামাজ পড়ার লেগে দিছে না, আমার স্বামী শুধু আমারে দিয়া কাম করাইতো, আমারে খালি জ্বালা যন্ত্রণা করতো। আল্লাহ বলবে, আমার আসিয়া কই রে, আমার আসিয়া কই রে? আমার আসিয়ার স্বামী তো ছিল কাফের, আমার আসিয়ার স্বামী এমন একটা জালেম ছিল যে নিজের আল্লাহ দাবি করত। তাল পাইবা না রে বন্ধু।
এরা পর্দার আড়ালের মা, শুনো শুনো গো, আমি দিলের কান দিয়া কথাগুলা বইলা যাই, আমার জবান দিয়া কথাগুলা বইলা যাই, তুমি তোমার দিলের কর্ণকর দিয়া শুনো গো মা। মা গো, ও মা, আসিয়া কেমন স্বামীর ঘর করছে, যেই স্বামীটা নিজেরে আল্লাহ দাবি করত, কিন্তু আসিয়া নিজের স্বামীর আল্লাহ মানত না, সে মুসার আল্লাহ রে আল্লাহ মানত, মুসারে নবী মানত। এরকম ভাবে আসিয়া যেদিন এলাকার মানুষে বলা বলি করে তুমি কেরম খোদা হইছো, আসিয়ার স্বামীর নাম ফেরাউন, নাম কি আছিন? ফেরাউন কই ফেরাউন রে, তুমি কেমন খোদা হইছো, তোমার ঘরের বিবি তোমারে মানে না। দেখেন ঠিক কিনা, তুমি কেমন খোদা হইছো, তোমার ঘরের বিবি তোমারে মানে না, সুতরাং আগে তোমার বিবিরে মানাও। এবার ফেরাউন রাগে ফায়ার বলে, আসিয়া রে, জীবনটা বড় আমি তোর সাথে কাটাইছি, তুই আমার জীবন সঙ্গিনী, তুই আমার সহধর্মণী, এখন তুই যদি আমারে আল্লাহ না মানস, তাহলে সমাজের কেউ আমারে আল্লাহ মানতো না, খুদা মানতো না, সুতরাং তুই আমারে খুদা মাইনাল। আসিয়া ডাক দিয়া কই, ফেরাউন শুনো গো, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, এর পরেও তোমার মতো কাফের রে আমি আল্লাহ মানব না। যখন এই কথাটা বলছে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ফেরাউন কয়, আসিয়ার হাত গুলারে বান, পা গুলারে বান, রোদ্রের মধ্যে নিয়ে দে, মরুভূমির বালির মধ্যে আসিয়ারে শুয়াইয়া দিয়েছে। আসিয়া চোখ দিয়া পানি সারে, আর ফেরাউনের যত নির্যাতন আছে সব তার উপর সারে। এরপরে আসিয়া কয়, যদি তুমি আমারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও গো, খুদার কসমের পরে আমি তোমারে খুদা মানব না। যখন আমাগর এলাকার বেটেনে কইব, আমাগর এলাকার মহিলারা কইব, আল্লাহ গো, জামাইডার কারণে নামাজ পড়তারছি না, আল্লাহ গো, এই জামাইডা খালি আমারে কথায় কথায় মারতো, আল্লাহ গো, হের কারণে নামাজ পড়তেছি না। আল্লাহ ডাক দিয়া কইব, আমার আসিয়া কই, তুই একটু আয়া সাক্ষী দে, আসিয়ার জামাইয়ের মতো পৃথিবীর আর কোনো জামাই নাফরমান কাফের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, আসিয়ার কেমন ধৈর্য ছিল গো, আসিয়ার কেমন ধৈর্য ছিল। আসিয়ারে যখন দুইটা হাত চলিতে চড়াইয়া বাইদা আসিয়ার শরীরের মধ্যে তীর মারে, এমনকি একটা তীর আসিয়ার লজ্জাস্থানের মধ্যে মারছে। আসিয়ার জুড়ে একটা চিৎকার মাইরা দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কই, আসিয়া তোমার যে ধৈর্য ছিল গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথে আছি। সুতরাং আসিয়া রে, তুমি আমার, আমি আল্লাহ হলাম তোমার। ধৈর্যের কেমন দৃষ্টান্ত দিব। এরা আমার ঠ্যাঙ্গের কান্দার মুসলমান, শোনো গো, ধৈর্য কেমন ছিল আইয়ুব আলাইহিস সালামের, ধৈর্য কেমন ছিল। লাগাতার 18 বছর পুকাই খাইছে, কোনো দিন আল্লাহর কাছে একটু দোয়াও করে না, আল্লাহ তুমি আমারে সুস্থ বানায়া দেও, এরকম দোয়া কোনোদিন করে না। শয়তান আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ গো, তোমার আইয়ুব তোমার ইবাদত করে না। বলে, কার ইবাদত করে? তুমি তারে ধন সম্পদ দিয়েছো, তুমি তারে রাজা বানাইছো, তুমি তারে সন্তানাদি দিয়েছো, তুমি তারে বিবি দিয়েছো, এজন্য সে তোমার ইবাদত করে, নাইলে করলো, নইলে তুমি তার সন্তানগুলা নিয়ে নেও, দেখবা তোমার আইয়ুব তোমার ইবাদত করবে না। যখন আল্লাহ তাআলার সাথে শয়তানের চ্যালেঞ্জ হইল, বলে ঠিক আছে আইয়ুব
আইয়ুবের সন্তানগুলার একে একে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আইয়ুবের একটা সন্তান হারাই বলে আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, এটা কিন্তু বড় কষ্টের একটা বিষয় হয়ে যায়। বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, এটা কিন্তু বড় কষ্টের বিষয় হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের পরেও ধৈর্য ধারণ করে আর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আবার তার ইবাদতের গতি বাইরে গেছে। এবার আল্লাহ আবার শয়তান রে কয়, কিরে আমার আইয়ুব তো আবার ইবাদতের পাওয়ার বাড়াইয়া দিছে। কই তুই না কইছিলে ইবাদতের পাওয়ার কোন না যাইব গা, তো না তুই ইবাদতের পাওয়ার আরো বাইরে গেছে। এবার কিছুদিন পরে শয়তানে কয়, আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদগুলা চিনে আনো, দেখবা ইবাদত ছাইরা দিব। নাউজুবিল্লাহ কয় না। ও তো কিছুদিন পরে আবার আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদগুলো আল্লাহ ছিনিয়ে নিয়েছে। এরপরেও আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ যখন নিয়েছে তখনও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব রে, জীবনে কত পাগল দেখলাম, তুই কেমন পাগল? সন্তান নিলাম বললে আলহামদুলিল্লাহ, এবার তোর ধন সম্পদ নিলাম বললে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ, যখন আমার সন্তান ছিল তাদের পিছে সময় দিতাম, তোমার ইবাদত ভালো করে করতে পারতাম না, তুমি আমার সন্তানগুলা নিয়ে নিয়েছো, আমি তোমার ইবাদতের গতি আরো বাড়ায় দিলাম, এখন তুমি আমার সম্পদ নিয়েছো। এখনো আমি বললাম আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আমার ধন সম্পদের টেনশন দূর হয়ে গিয়েছে, সময় বাইরে গেছে, আমি তোমার ইবাদতের পাওয়ার বাড়ায় দিব। এলাকার মুসলমান শোনো গো, আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের পাওয়ার খালি বাড়তেছে। এবার শয়তানে ডাক দিয়া কয়, আইয়ুব রে, আল্লাহরে ডাক দিয়া শয়তানে কয়, আল্লাহ গো, তুমি আইয়ুব রে এত সুন্দর সুন্দর বিবি দিছো, আইয়ুবের শরীর এত সুন্দর দিছো, তারে যদি তুমি অসুস্থতা দান করো তাহলে সে আর তোমার ইবাদত করবে না। আল্লাহ তুমি তার একটু অসুস্থতা দাও। সুবহানাল্লাহ কয় না। মাইকের ইকু বাড়ায় দাও, সাউন্ড বাড়ায় দাও। এবার আইয়ুব আলাইহিস সালাম আবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আইয়ুব অসুস্থ হয়ে যাবে, বন্ধু আমার, আইয়ুব অসুস্থ হয়ে গিয়েছে। হাত নড়াইতে পারে না, পা নড়াইতে পারে না, মাথা নড়াইতে পারে না, উইটা বসার শক্তি পর্যন্ত আইয়ুব পাইতেছে না। দিন যায় আর দিন যায়, আইয়ুবের শরীরটা শুধু দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম তাকা দেখে গো, তার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে পচন ধরেছে। বৃদ্ধ আঙ্গুল পচন ধরছে, আস্তে 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 ওই পচন উপরের দিকে উঠতেছে। ওই পচনের জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, আর বড় বড় পোকা আইয়ুবরে খায়। পোকার গন্ধ, শরীর পচার গন্ধে এলাকার মানুষজন সবাই বলে, আইয়ুব তুমি আমাদের এলাকা থেকে বাহির হয়ে যাও, কারণ তোমার শরীরের গন্ধে গো আমরা এলাকায় থাকতে পারতেছি না গো আইয়ুব। ও আইয়ুব, তুমি আমাদের এলাকা থেকে সইরা যাও। আইয়ুবের যেগুলা বিবি ছিল প্রত্যেকটা বিবি আইয়ুবের শরীরের গন্ধে আর থাকতে পারে না, বলে স্বামী গো আমাদেরকে তালাক দিয়ে দেন। আইয়ুব তো নবী ছিল, আমাদের মতো জালেম ছিল না, কতক্ষণ ঠিক কিনা। আইয়ুব ডাক দিয়ে বলে, বিবিরা শুনো, তোমাদের যদি মন চাই তোমরা থাকো, আর যদি মন না চাই তাহলে তোমরা চলে যাও। একে একে সব বিবি চলে গিয়েছে, কিন্তু একজন বিবি যার নাম ছিল রহিমা, রহিমা তার পায়ের কিনারায় বৈশা বৈশা তার সেবা যত্ন করে, কখনো মাথার মধ্যে জলপট্টি দিয়া দেয়, কখনো শরীরটা একটু মুছায়া দেয়, কখনো জিব্বাটা বাহির কইরা আইয়ুবের পুকগুলা জিব্বা দিয়া সরাইয়া দেয়। ঠ্যাঙ্গের কান্দার মুসলমান,
ও পর্দার আড়ালের মা গো, তো কথা খেয়াল করে শুনো গো মা, তোমার জামাইয়ের যদি একটু অসুখ হয়ে যায়, এক মাস যদি গরম হইয়া থাকে, তারপরে তোমার নাকটা খুশ হয়ে যায়, কপালটা খুশ হয়ে যায়, মরার বেড়া মরতেও পারে না। এখন ঠিক কিনা? হয়নি রো। কিন্তু আইয়ুবের স্ত্রী ছিল একটু ধৈর্যশীল মহিলা। আইয়ুবের স্ত্রী ছিল একজন দিনদার সলেহা নারী, যার নাম ছিল রহিমা। রহিমা সবাই যখন চলে গিয়েছে, অন্যান্য বিবিরা সুখের দিনে ছিল, অন্যান্য বিবিরা সুখের দিনে ছিল, কিন্তু দুঃখের দিনে কেউ নয়। আর রহিমা ডাক দিয়া বলে, আইয়ুব গো, আমি সুখের দিনে তোমার সাথে ছিলাম, দুঃখের দিনে তোমার ছেড়ে যাব না। এটাই তো স্ত্রী, কথা কোন ঠিক কিনা? জীবনে সুখ আর দুঃখ যদি বন্টন করে না নিতে পারে, এর মতো বেডির স্ত্রী অনেক যোগ্যতা আসেনি। আর আপনিও যদি আপনার বিবি সাহেবের সুখটা নিলেন কিন্তু কষ্টটা নিলেন না, তো আপনাদেরও স্বামী হওয়ার যোগ্যতা নেই। কথা কোন ঠিক কিনা? এখন আপনার বিবি সাহেব যদি একটু অসুস্থ হয়, তো আপনি খালি খুসখুস করেন, এই মেজা ভাল লাগে না তোর। আর না, এটা তো ইসলাম শিখায় নাই। ইসলাম শিখাইছে যখন সুখে থাকবেন তখনও দুইজন একসাথে, যখন কষ্টে থাকবেন তখনও দুইজন একসাথে থাকবেন। এখানে তো ধৈর্যের একটা বিষয়। ও বন্ধু আমার শুনো গো, আইয়ুবের কেমন ধৈর্য ছিল, তারা তামাম শরীর পুকে খেয়েছে, এরপরেও কোনোদিন আইয়ুব আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ গো তুমি আমার অসুখটা বালা কইরা দাও। এরকম কথা আইয়ুব কোনোদিন বলে নাই। একদিন জিব্রাইল আইয়ুবের কাছে আইসা সালাম দিয়েছে, আইয়ুব সালামের উত্তর নেয় না। মনে হয় 1 মিনিট পরে আইয়ুব সালামের উত্তর দিয়েছে। জিব্রাইল ডাক দিয়া কয়, আইয়ুব গো, সালামের উত্তর দিতে তো দেরি করলা কেন? আইয়ুব ডাক দিয়া বলে, জিব্রাইল, আল্লাহর 2টা মেহমান আমার মুখের মধ্যে খাবার খাইতেছিল। পোকা নামক 2টা মেহমান আমার মুখের মধ্যে খাবার খাইতেছিল। এমন অবস্থায় যদি আমি সালামের জবাব দেই, ওই পোকাগুলা কষ্ট পাইব, ভালো করে খাবার খাইতে পারতো না। এজন্য আমি সালামের জবাব দেরিতে দিয়েছি। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম এত পরিমাণ ধৈর্য আল্লাহ তারে দিছে, 18 বছর তারে পুকে খেয়েছে। এরপরেও কোনোদিন আল্লাহর কাছে একবার বলে নাই, আল্লাহ তুমি আমারে ভালো করে দিয়েছো। বলবো ইনশাআল্লাহ। তো এবার আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য ছিল, কিরকম ধৈর্য ছিল? এই আইয়ুব আলাইহিস সালাম কিছুদিন পরে যখন আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেওয়া শেষ হয়েছে, এরপরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপর আরেকটা পরীক্ষা হলো, আইয়ুবের যে স্ত্রীগুলা ছিল ওই স্ত্রীর মধ্যে একটা পরীক্ষা হয়ে গিয়েছে যে সব স্ত্রী আইয়ুব তোমারে ভালোবাসে না, সব স্ত্রী আইয়ুব তোমারে ভালোবাসে না, শুধুমাত্র একটা স্ত্রী ব্যতীত আর কোনো স্ত্রী তোমারে ভালোবাসে না, এটাও আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছে। কথা কোন ঠিক কি? ধৈর্যের কেমন ধৈর্য থাকতে হবে? যার ধৈর্য আছে আল্লাহ পাক তার সাথে আছে না নাই? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমার সাথে আছি। বন্ধু আমার, কেমন ধৈর্য আমাদের ধারণ করতে হবে একটু সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা নেই। ও বন্ধু, একজন সাহাবীর নাম ছিল বেলাল। আফ্রিকা জঙ্গলের কালো বেলাল ছিল, কিন্তু তার ধৈর্য কেমন ছিল?
হাফসির গোলাম বেলাল রে সকালে মার দেয়, সারাটা রাত্র গোলাম রে মারে, বেলাল রে উদ্বা মারে, বেলাল রে সাইবা মারে, বেলাল রে সবাই একের পর চাবুক দিয়ে আঘাত করে। আর বেলাল শুধু জুড়ে জুড়ে একটা চিৎকার মারা বলে, আহা আহাত তো একটা চিৎকার দেয়। আবার যখন সকাল হয়ে যায় বালু কোনার মধ্যে বেলাল রে শুয়ায়া দেয়। ওই ক্ষত বিখ্যাত জায়গার মধ্যে যখন গ্রীষ্মের রোদের মধ্যে বালুগুলা গরম হয়, ওই বালুর মধ্যে বেলাল রে শোয়া দেয়। বেলাল জুড়ে একটা চিৎকার মাইরা বলে, আল্লাহ কষ্ট দে, আমি মনে কিছু নেই না গো আল্লাহ, দুনিয়ার সবাই যদি আমারে কষ্ট দেয় আমি বেলাল মনে কিছু নিব না, কিন্তু তুমি আল্লাহ আমি বেলাল রে ভুইল না। এখন ঠিক কিনা? বেলাল ধৈর্য ধারণ করার পরে দিয়া বেলালের কিরকম মর্যাদা আল্লাহ দিয়েছিল শুনবেননি? বেলাল দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতো, আর ওই হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতে পাওয়া যাইতো। আল্লাহ রসুল মেরাজের রজনীতে গিয়েছে, মেরাজের রজনীতে যখন রসুল গিয়েছে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, জাহান্নামের ভিতরে আল্লাহ রসুল গিয়েছে। তো জান্নাতের ভিতরে যখন যাইব গেটের সামনে যা দেখে কে যেন হাঁটাহাঁটি করে। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, জান্নাতের ফেরেশতা শোনো গো, ও জান্নাতের ফেরেশতা, জান্নাতের ভিতরে কে হাঁটে? বলে জানি না। বলে কে হাঁটে? টোকান লাগায় দেখো। ফেরেশতা ডাক দিয়া কই, রসুল গো জান্নাতের ভিতরে কে হাঁটে জানেননি? বলে কে? বলে আপনার কালো বেলাল সাহাবী দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করে, আর তার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। বেলালের দাম আছে না নাই? বেলাল আজান না দিলে রাত্র শেষ হইতো না। বেলাল আজান দিত মদিনায়, আর ওই আজান আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত শোনা যাইতো না যাইতো। কেন জানেননি? কারণ বেলাল কষ্ট করেছে। রাসূলের আরেকজন সাহাবী যার নাম ছিল আবু হুরাইরা এমন কষ্ট করেছে গো, আল্লাহর রাসূলের খানকার মধ্যে খায়া না খায়া পয়রা থাকছে। খাইলেও আল্লাহ রসুলের খানকা সারে নাই, না খাইলেও রসুলের খানকা সারে নাই, রসুলের হুজরা সারে নাই। একদিন তার এমন অবস্থা হয়েছে, খাবার নাই, 3 দিন যাবৎ খাবার না পাইয়া মিক্রি বেরামের মতো ছটপট ছটপট করতেছে। মানুষে মনে করছে তার মিক্রি বেরাম হইছে, সবাই যায় তার স্যান্ডেল দিয়া বাইরাই, চামড়ার জুতা তারে শুঙ্গায়, কিন্তু সে আর বলতে পারে না আমার মিক্রি বেরাম না, আমি 3 দিন যাবৎ খাবার পাই নাই। এরকম ধৈর্য ধারণ করার পরে দিয়া আল্লাহ তার শান এবং মান কোথায় নিয়ে রাখছে জানেননি? একদিন সে গভর্নর হইয়া, বাদশাহ হইয়া চেয়ারের মধ্যে বৈশা ময়লা পরিষ্কার করে। সুবহানাল্লাহ। রেশমি রুমাল চিনেন আপনারা? আরে আগের যুগের বাদশারা যেটা ব্যবহার করত, বাদশারার স্ত্রীরা রেশমি শাড়ি ব্যবহার করত, ওই রেশমি কাপড় দিয়া তার নাকের ময়লা পরিষ্কার করে। আগে 3 দিন খাবার পাইতো না, কিন্তু ধৈর্যের কারণে আল্লাহ তো বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তোমার সাথে আছি। ধৈর্য ধারণ করার পরে দিয়া এই আবু বকরে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, সে রেশমি রুমাল দিয়া নাকের ময়লা পরিষ্কার করে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, কেমন ধৈর্য ধারণ করতে হবে গো আমাদের। আল্লাহর রসুলের কেমন ধৈর্য ছিল। আল্লাহর রসুল তায়েফের জমিনে মাইর খাইছে গো, আল্লাহর রসুল উহুদের জমিনে মাইর খাইছে। তায়েফের জমিন
রসুলের রক্ত দিয়া লাল হয়ে গিয়েছে। রসুল রে পাথর মারে, পাগল বইলা পাথর মারে। বন্ধু, রসুল রে পাগল বইলা পাথর মারে, কিন্তু রসুল ধৈর্য ধারণ করে এক একটা পাথর রসুলের গায়ে আইসা পড়ে, আর শিলা বৃষ্টির মতো রক্ত রসুলের শরীর তাইকা যায়। রসুলের রক্ত তায়েফের জমিন লাল হয়ে গিয়েছে। এরপরে একদিন জিব্রাইল আইসা, রসুল যখন বেহুশ হয়ে গিয়েছে, জিব্রাইল আইসা কয়, রসুল গো, ও মায়ার রসুল, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফবাসীরে 2 পাহাড়ের চাপ দিয়া গ্রাস করে ফেলবো। কারণ যে তায়েফবাসী আমার রসুল রে কষ্ট দিয়েছে, যে তায়েফবাসী আমার রসুলের শরীরে পাথর মারছে, ওই রসুল বলে, জিব্রাইল শোনো গো, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন, সুতরাং আমার দ্বারা বদদুয়া হতে পারে না, আমি তো ধৈর্যশীল নবী। জিব্রাইল শুনো, হয়তো তারা আমি নবীরে চিনে নাই, কিন্তু তাদের ঘর থেকে যারা আসবে তারা আমি নবীরে চিনবে। কেমন ভালোবাসত রসুল রে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই, তোমায় ভালোবেসে মন ছুটে যায় মদিনায়। এ আশিকের সুর যদি শুনিতে পাও, আর দূরে তাকিও না। চিৎকার দিয়া বলি মারহাবা। আগর রাসূল, আজকের এই ঠাঙ্গের কান্দার জমিন থেকে আপনার কাছে একটা দরখাস্ত জানাই। রসুল গো, হাউজে কাউসারের পানি আপনার হাতে পিলায়ও। রসুল গো, রাত্রটা যখন গভীর হয়ে যাবে, ঘুমের ঘরে একটু স্বপ্নে দেখায়ও। যে বলে আমি নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে, কথা কোন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আছেন দিশে হারা, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। বলেন, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে উম্মতের লাগি কষ্ট করে, কত মারা মারলো তারে উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। জুড়ে বলি মারহাবা। মোহতারাম, তো ধৈর্যটা যদি আপনার সাথে থাকে তো আল্লাহ তাআলা আপনার সাথে আছে। এজন্য আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আইয়ুবের মতো ধৈর্য দান করে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে নবীর মতো ধৈর্য দান করে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে বেলালের মতো ধৈর্য দান করে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আবু হুরায়রার মতো ধৈর্য দান করে। সকলে বলি আমিন। ধৈর্যের কেমন পাওয়ার আরেকটা কথা বইলা বয়া নীতি টানবো। বন্ধু আমার, জান্নাতি মানুষ কেমন হবে
জান্নাতি মানুষ কেমন হবে? বলে জান্নাতি মানুষ কেমন হবে জানুনি? হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, কেউ বাইটা থাকতো না, কেউ খাটো থাকতো না, সবাই আদমের মতো লম্বা হবে। জান্নাতি মানুষের চেহারা কেমন থাকবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা থাকবে। জান্নাতি মানুষের কণ্ঠ কিরকম থাকবে? হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ থাকবে। জান্নাতি মানুষের ধৈর্য কেমন থাকবে? বলে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য থাকবে। জান্নাতি মানুষের চরিত্র কেমন হবে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন চরিত্র আল্লাহ দিবেন। ও বন্ধু আমার, ধৈর্য যারা ধরছে তাদের জীবন হয়েছে সফল, আর যারা ধৈর্য ধরতে পারে নাই তাদের জীবন হয়ে গিয়েছে বিফল। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। যার ধৈর্য নাই আমি আল্লাহ তার সাথে নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো কাফের বেদিন আল্লাহর কাছে চায়, আল্লাহ তারে দিয়া দূর করে দেয়। আর যদি কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তারে দেয় না। ফেরেশতারা কয়, আল্লাহ তুমি দেও না কেন? সে না তোমার মুমিন বান্দা। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা শুনো, আমার এই মুমিন বান্দা যে আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকে, ওই ডাকটাতে আমার বড় মজা লাগে। ফেরেশতারা শুনো গো, আমার বান্দাই যে আমি আল্লাহরে ডাকে, ওই ডাকটা মজা লাগে, যদি দিয়া দেয় আর চাইতো না। এজন্য আমি আল্লাহ দিতে দেরি করি, যেন সে আমারে বেশি বেশি ডাকে। বন্ধু আমার, ধৈর্যের আরেকজন মানুষের নাম হলো সবার মা। কেমন ধৈর্য ছিল? ঠ্যাঙ্গের কান্ডের মুসলমান শোনো গো, মার কেমন ধৈর্য আল্লাহ দিয়েছে। আপনি আর আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা আমারে ডান কাঁধে নিয়ে শুয়াইছে, আমি ডান কাঁধে প্রস্রাব করে দিয়েছি। আমার মাই আমারে বাম কাঁধে শুয়াইছে, আমি আর আপনি বাম কাঁধে প্রস্রাব করে দিয়েছি। আমার মা নিজে ভিজা জায়গার মধ্যে যায়া মায়ের শুকনা জায়গাটার মধ্যে আমারে শুয়াইছে, আমি আর আপনি ওই শুকনা জায়গা তো প্রস্রাব করে দিয়েছি। আমার মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়া মায়ের বুকের উপরে লইয়া রাত্র কাটায়া দিছে, এরপরেও মা রাগ করে নাই। এজন্যই বলে, অর্ধেক বাজরা খাই গো মায়ের গুয়ে আর মুতে, অর্ধেক বাজরা খাই গো মায়ের পুষ মাইশা শীতে। আবার যখন সকাল হয়েছে, তোমার পায়খানা প্রস্রাবের নেকড়াগুলা মা নিজের হাতে দইছে, কোনো গিন্না লাগে না, কোনো কিছুই লাগে না, বলে আমার মানিকের কাপড়। বন্ধু আমার, ওই মার দোয়া যদি তোমার সাথে না থাকে, তোমার জীবন হয়ে যাবে ধ্বংস। আর যদি মায়ের দোয়া তোমার সাথে থাকে, তোমার জীবন হবে উজ্জ্বল। কথা কোন ঠিক কিনা? জামানার নবী মুসা আল্লাহ রে ডাক দিয়া কই, আল্লাহ গো, দুনিয়াতে কত মানুষ তুমি আমার বন্ধু বানাইলা, আল্লাহ গো, জান্নাতে তুমি কারে আমার বন্ধু বানাইবা একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, জান্নাতে তোমার বন্ধু হবে অমুক বাজারের কসাই। আল্লাহ কই, মুসা কয়, আমি তার একটু দেখতাম চাই। বলে বাজারে যা দেখো। বাজারে গিয়েছে, বলে কসাই বেড়া কেমনে আমার বন্ধু, একটু দেখার দরকার আছে না নাই? বন্ধু, এবার মুসা
কসাই রে বলে আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই, আমি মুসাফির বহুত দূর থেকে আসছি আপনার কাছে, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। গরিবের বাড়িতে যদি ধনী মেহমান আসে গরিব খুশি হয়ে যায়, আর গরিবের ধনীর বাড়িতে যদি গরিব মেহমান যায় গরিব ধনী বেজার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? কসাই ডাক দিয়া বলে ঠিক আছে ভাই, আমার মেহমান হয়েছ, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি গোস্ত বিক্রি করি, অবশিষ্ট যে গোস্তটা থাকবো ওইটা বাড়িতে নিয়ে আমি রান্না করব, রান্না করিয়া বুনা করিয়া আমার মারে আগে আমি খাওয়াবো, ইয়ার পরে আমরা দুইজনে খাবার খাবো। বলে ঠিক আছে চলো যাই। মুসা আর কসাই দুইজনে বাড়িতে গিয়েছে। ওই লোকটা গোস্ত বুনা করেছে, জুফরি থেকে একটা বৃদ্ধ মহিলারে তুলছে। যেই বৃদ্ধ মহিলাটা হাঁটতে পারে না, যেই বৃদ্ধ মহিলা চলতে পারে না, ওই মহিলারে তুইলা গোস্ত বুনা দিয়া রুটি খাওয়ায়া দেয়। এরপরে গোসল টুসল করায়া আতর গোলাপ লাগায়া আবার শোয়া দেয়। মুসা ওই ঘটনাটা দূর থেকে দেখতেছে। যখন ওই মহিলারে খাবার খাওয়ায়া দেয়, মহিলা হাত গোলাও করে তুইলা কি যেন আল্লাহর কাছে চায়। এবার মুসা ডাক দিয়ে বলে ভাই, তুমি যেই মহিলারে খাবার খাওয়ায়া দিয়েছ এই মহিলা তোমার কি হয়, তার সাথে তোমার সম্পর্ক কি? বলে জামানার নবী মুসা, ওই মহিলাটাই হলো আমার জনম দুকুনি মা, আমি আমার মারে খাওয়ায়া দেই। বলে বুঝলাম, তুমি তোমার মারে খাওয়ায়া দেও, খাওয়ানোর পরে দিয়া তোমার মা তোমার জন্য কি যেন হাত তুইলা দোয়া করে, কি দোয়া করে আমার একটু শোনাও। কসাই ডাক দিয়া বলে মুসা গো, আমার মা তো মুরব্বী মানুষ, আমার মা মূর্খ মানুষ, বুঝে না, কিন্তু দুইটা দোয়া আমার জন্য আল্লাহর কাছে করে। বলে কি দুইটা দোয়া? বলে এক নাম্বার আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে কোনোদিন তুমি রিজিকের অভাব দিও না। ও হুজুর, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমার কোনোদিন রিজিকের অভাব হয় নাই। আমার মার এক নাম্বার দোয়াটা কবুল হয়েছে। এবার মুসা ডাক দিয়া বলে কসাই গো, কত দেখি তোমার মার দুই নাম্বার দোয়াটা কি? বলে আমার মা তো মুরব্বী মানুষ, বুঝে না, আমার মা মূর্খ মানুষ, বুঝে না, আল্লাহর কাছে পাগলের মতো চাইতে থাকে। বলে দুই নাম্বার দোয়াটা কি বলো? বলে মুসা গো, দুই নাম্বার দোয়াটা হলো আমার মাই আল্লাহর কাছে কয়, আল্লাহ গো আমার সন্তান রে তুমি জান্নাতে মুসার সাথে বন্ধু পাতায়ো। মুসা ডাক দিয়া বলে কসাই শোনো শোনো গো, তোমার মার প্রথম দোয়াটা যেরকম আল্লাহ কবুল করেছে, দ্বিতীয় দোয়াটা আল্লাহ কবুল করেছে। মার দোয়ালনের দরকার আছে না নাই? বন্ধুরে, ও এলাকার মুসল্লিরা শুনো, ও এলাকার যুবক ভাইরা শুনো, মায়ের দোয়া যদি তোমার সাথে থাকে তোমার জীবন হবে সাকসেস, আর যদি মায়ের দোয়া তোমার সাথে না থাকে তোমার জীবন হবে আনসাকসেস। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নিবেন কে কি একটু হাত তুলা দেখা দেয়। রব্বুল আলামিন, ও আল্লাহ, এখানে যারা আছে গো সকল রে মা ভক্ত বানায়া দেও। আল্লাহ গো এখানে যারা আছে সকলরে আপনি ধৈর্যশীল বানায়া দেও। আজকে যেভাবে এ মাহফিলের মধ্যে একসাথে আছি গো আল্লাহ, জান্নাতে আমাদেরকে একসাথে রাখি। একটু জুড়ে বলি আমিন। মোহতারাম, আজানের সময় হয়ে গিয়েছে, তো আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে। আমি তো আপনাদের এলাকারই
মোটামুটি 1 বছর হয়েছে আপনার করে এলাকাতে আইছি, কেউ চিনে না। আমি ভুইয়া বাজার জামে মসজিদের খতিব, এবং পাশে একটা মাদ্রাসা আছে BSK দারুল উলুম মাদ্রাসা, এই আপনারা মনে হয় চান্দু হুজুরের মাদ্রাসা বললে সবাই চিনে। ওই মাদ্রাসার মধ্যে আমি শিক্ষক হিসাবে আছি। আমার মুহতামিম সাহেব আমার খুব মহব্বত করে এবং উনি খুব ভালো মানুষ। আল্লাহ যেন ওনাকে আরও দীর্ঘ নেক হায়াত দান করে, যেন এই মাদ্রাসাটাকে আরও উপরে তোলার তৌফিক দান করে। এজন্য আমার মুহতামিম সাহেবের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই, জানে মালে আল্লাহর হাওলা। তো একজনে বলছিল একটা গজল গাওয়ার জন্য আর কি, 27 বাজে 30-এ মনে হয় আজান, 2 মিনিট একটা গজল গাইব, শুনবেন তো? কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব তোমায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হইয়া আসলেন দুনিয়ায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব তোমায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ান বেশে মাখাদিজার দেশে বকরি চড়াইতো জঙ্গলায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব তোমায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবীর দেখায় সব বুঝে যা পাগল হইলেন খাদিজা, সপে দিলেন জীবন যৌবন, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। সকলে আমার জন্য দোয়া করুন। আল্লাহু লা ইলাহা, মহব্বতের সাথে যারা এখনো এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা করতেছি, বন্ধু আমার, ও এলাকার মুসল্লিরা শুনো, আল্লাহ তাআলা বান্দার তালাশ করে উসিলার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করতে পারে না পারে। বন্ধু আমার, আল্লাহ হলো রহমান, বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ উসিলা খুঁজে। কোনো একটা উসিলা যদি পায়, ওই উসিলাই বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। আপনার জিন্দেগিতে তেমন কোনো আমলও যদি না থাকে, আপনার জিন্দেগিতে তেমন কোনো আমলও যদি কবুল হয়ে না থাকে, হাসরের ময়দান কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে, তোর কি আছে রে, তুই কি আমল করছিস একটু আমারে ক, তোর তো দেখি সব কিছুই জিরো, তখন ঠিক কি না? সেদিন আপনি আল্লাহরে ডাক দিয়া কইবেন, আল্লাহ গো, ঠ্যাঙ্গের কান্দা মাহফিল হয়েছিল আল্লাহ, আল্লাহ একটা বক্তায় ওয়াজ করছিল গো আল্লাহ, আমি সেই মাহফিলে শরীক ছিলাম, এটার উসিলায় আমার কি মাফ করা দেওয়া যায় না? আল্লাহ কয়, সত্যি কস না মিছা কথা কস?
আল্লাহরে আপনি বলবেন আল্লাহ আপনার সিসি ক্যামেরাটা টান দিয়া দেখো। আল্লাহ তখন সিসি ক্যামেরা টান দিয়া দেখবে, দেখা যায় আপনি বয়া বয়া হুজুরের কথাগুলা শুনছিলেন। আল্লাহ বলবে যারে বান্দা যা, আমি এটার উসিলায় ওর জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে না পারে? আল্লাহর মাফ করলে কয় সেকেন্ড লাগে? আল্লাহর মাফ করলে কয় মিনিট লাগে? আল্লাহ কি মাফ করতে পারে না পারে? কারণ আমার আল্লাহ হলো দয়ার সাগর। কথা কোন ঠিক কিনা বন্ধু আমার? আল্লাহ যে বান্দারে মাফ করে দেয়, কেমনে করে দেয় শুনবেন নি? ও বন্ধু, দিলের কান লাগায়া শুনো গো, দিলের কান লাগায়া শুনো। জামানার নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে তার উম্মতদেরকে লয়া বহুদিন যাবত দুনিয়াতে বৃষ্টি হয় না। মুসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কতদিন ধরে তুমি দুনিয়াতে বৃষ্টি দাও না গো আল্লাহ, অনাবৃষ্টির কারণে আল্লাহ গো আমাদের ফসলগুলা মইরা যাইতেছে গো আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। ইস্তেকারার নামাজ পড়ে সম্মিলিত সবাই মিলা দোয়া করে, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। বরং আকাশ থেকে একটা আওয়াজ আসছে, মুসারে বৃষ্টি আমি আল্লাহ দিব না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা বলে কেন আল্লাহ কবুল করবা না? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা শুনো গো, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের ভিতরে একটা নাফরমান আছে, যে নাফরমান জিন্দিগিতে কোনো গুনাহ কাজা করে নাই, জিন্দিগিতে কোনো গুনাহ সে বাদ দেয় নাই। যদি তুমি ওই নাফরমানরে এখান থেকে বাহির না করো, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমি কবুল করব না। মুসা কয় আল্লাহ এটা কেমনে সম্ভব? লাখ লাখ মানুষ, এই লাখ লাখ মানুষের মধ্যে এই লোকটারে আমি কেমনে খুঁজে বাইর করবাম? তুমি উপরে উঠে ঘোষণা দিয়ে দাও। এবার মুসা উপরে উঠেছে, ওইটা বলে আমার জাতি শোনো, আল্লাহর কাছে যখন আমি দোয়া করছিলাম আমার আল্লাহ কইছে এখানে এমন একজন নাফরমান আছে, যেই নাফরমান জিন্দিগিতে কোনো গুনাহ কাজা করে নাই, যা পাইছে তাই খাইছে, হালাল হারাম বাসে নাই, যেটা মন চা ওইটাই করছে, আল্লাহরে সে ডরাই নাই। ওই নাফরমান যদি এই ময়দান থেকে না বাহির হয়, আমার আল্লাহ বৃষ্টি দিবে না। এবার যে চুরি করে সে তো মনে মনেই জানে, যে চুরি করে সে জানে না। এখনো যারা বাইরে দিয়ে আসেন আর সদস্য লোক হলে তো মাহফিলটা ভরে গেল, কি তো বুঝো? হ্যাঁ, তো আসে না ও সদস্য লোক, তো বাজারও যে চা খাইতেছে, চা খায় আর গপ্পরে যে আমগোর দাদাই ফন্ড বার হজ করছে। কথা কোন ঠিক কিনা? বেটা তোর দাদার হজ দিয়া তো তোর দাদিরই চাবি তালা খুলতো না। কথা কোন ঠিক কিনা? তুই তো বহু দূরা দাদার বেড়াগিরি দেশ, নিজের আমল দিয়ে নিজের কথা। কথা কোন ঠিক কিনা? এবার মুসা বলে কে আছো দাঁড়ায় যাও, এখান থেকে তুমি বাহির হয়ে যাও। কিন্তু যেই লোকটা গুনাহ করেছে সে তো মনে মনে জানে, সে তো মনে মনে জানে সে যে গুনাহ করেছে। বন্ধু আমার, ও এলাকার মুসল্লিরা খেয়াল করে শুনো, এটাই হলো মূল বয়ান। যে গুনাহ করেছে সে তো মনে মনে জানে যে আমি নাফরমান, যে গুনাহ করেছে সে তো মনে মনে বুঝে যে আমি হলাম নাফরমান। এবার সে গোপনে গোপনে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আল্লাহ গো, আমি যদি এখান থেকে বাহির হইয়া যাই, আল্লাহ এখানে অনেক মানুষ আছে আমারে চিনে গো আল্লাহ,
আল্লাহ আমি যদি নাফরমান এখান থেকে বাহির হয়ে যাই, মানুষে আমারে দেখবো গো আল্লাহ। আল্লাহ আমারে লাকনতের তক্তা দিব গো আল্লাহ। আল্লাহ 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 গো, এটা বড় শরম, এটা আমার জন্য লজ্জা। আল্লাহ গো, গোপনে গোপনে আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। বলেন তো দেখি, আল্লাহ গোপনে চাইলে মাফ করে না করে? একটু পরে জমিন আকাশটা ভেদ করে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। মুসা তো অবাক, আল্লাহ তুমি না কইলা বৃষ্টি দিতা না? আমি তো দেখছি ময়দান তাইকা কেউ উড়ে নাই, কিন্তু তুমি কেমনে বৃষ্টি দিলা? আল্লাহ মুসার কানে কানে কয়, মুসা গো, তুমি তো জানো আমি আল্লাহ যে রহমান, তুমি তো জানো আমি আল্লাহ যে গফফার, তুমি জানো আমি আল্লাহ যে সাত্তার, তুমি জানো আমি আল্লাহ যে হাকিম। বান্দা গুনাহ করে মজা পায়, আর আমি আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ কইরা মজা পাই। আমার বান্দা গুনাহ করছে, আমি আল্লাহর কাছে গোপনে মাপ চাইছে, আমি তারে মাফ করিয়া দিছি এবং তার তওবার খাতিরে জমিনে বৃষ্টি দিয়েছি। আল্লাহর মাফ করতে কয় সেকেন্ড লাগে? আল্লাহ দয়ার সাগর না সাগর, এজন্য তো আমরা বলি আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আমার সাথে আপনারা বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে, বলো তোমার বান্দা যাইব কার দ্বারে? আল্লাহ মাফ করতে পারে না পারে? ও আল্লাহ, এই মাহফিলের উসিলায় এখানে যারা আছে গো, সকল রে তুমি মাফ করিয়া দাও। জুড়ে বলি আমিন। মোহতারাম, হযরত চলে আসছে। আমি তো মাগরিবের আগে বয়ান যা করার কাম করছি, নাই দেখতে চালাইতেছে, আর হুজুরে কইছে মুহতামিম সাহেব আমার না কইলে সমস্যা না। তো যাক, ওনারা বলছে যে তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর আমি তো দূরের কেউ না, প্রত্যেক সপ্তাহে আমি ভুইয়া বাজার। যতই বারণ করো তুমি গো, ঘর করলাম বাড়ি করলাম, চলো সংসার করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলি জাটা চিরে, যতই বারণ করো তুমি গো। আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবি ছায়া গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি ছায়া গো। কতক্ষণ ঠিক কিনা? আরে আমার ঠ্যাঙ্গের কান্দার মুসলমান, ও এলাকার বাইরা শুনো গো, মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না। একটা মাহফিল আয়োজন করতে 1-1.5 মাস কষ্ট করতে হয়, আর অনেক টাকা পয়সাও লাগে। সুতরাং এত সুন্দর একটা আয়োজন কইরা যদি তোমরা বাড়িতে বৈশা থাকো, মাহফিলের আদব কিন্তু ঠিক রইল না। কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, মেহেরবানি করে বলি গো, একটু দিলে দিলে জাক্কা লাগায়া প্যান্ডেলের ভিতরে চলে আসো আমার বন্ধু, আমার ভাইজানেরা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা তাইকা পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়?
পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়। আবার দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলা পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওগো মানুষ এসব কিসের ইশারাই হয়, কার ইশারাই হয়? খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, বাবু গুনে বেটা ভালো, মা গুনে তার জি। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, আকলবান ব্যক্তি যারা ইশারাতে বুঝে, বেকুব নাদান রেকে বুঝাইতে পারে। কথা কন ঠিক কিনা? নদীর কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসা লেজ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 203-এর গড়। আলো গোল পয়সা গোল, গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। আজ আছি ভাই কাল থাকবো না, কবরে যেতে হবে, একটু সামানা তৈরি করো না। হাতের বান্ধে বোঝা গেল আর হাত নাড়াইবার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল পা নাড়াইবার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল উইটা বসার শক্তি নাই। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে চায়া দেখো কাঞ্চা বাঁশের সামানা। কথা কোন ঠিক কিনা? সুতরাং এখনো যারা বাহির দিয়া ঘোরাফেরা করতেছ, অগো কাশি কান্ডার, অগো ঠেঙ্গির কান্ডার মুসলমান, শুনো গো, আল্লাহ যদি চায় মাহফিল উসিলাই জিন্দিগির গুনাহগুলা মাফ করতে পারে না পারে? আমার আল্লাহ জিন্দিগির গুনাহগুলাই মাহফিল উসিলাই মাফ করতে পারে না পারে? সুতরাং যারা বাহির দিয়া ঘোরাফেরা করতেছো, যেই চার দোকানে বৈশা তুমি চা খাও, বন্ধু রে ওই চার দোকান কালকে থাকবে না থাকবে। যে জিলাফির দোকানে বৈশা বৈশা তুমি জিলাফি খাও, ওই জিলাফি কালকে পাওয়া যাবে না যাবে, কিন্তু মাহফিল কালকে পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলে মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি মজলিসে ফিকহার মধ্যে আইসা বসলো, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর নফল সওয়াব নেকি দান করবে। সুতরাং লাভ না লস। যারা বাহির দিয়া ঘোরাফেরা করতেছি, বন্ধু জিকিরের সাথে একটু চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালা। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে পুরি একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে কয়জনই আসছে ওই কোন দিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। অল্পতে পুষে সর্বলোকে দুষে, কথা কন ঠিক কিনা? অল্প লোকে পুষে সর্বলোকে দুষে। মাইকম্যান কই আছে? এই মাইক বাজে না, একটা মাইকও বাজে না, আওয়াজ নাই, কি এগুলা? মাইকম্যান কোথায় আছো তুমি? তাড়াতাড়ি আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।